মানে ওপরের কোর্টে যাবো অবভিয়াসলি। সাথে যে ম্যাটারগুলো সিঙ্গেল বেঞ্চে পেন্ডিং ছিল, যেখানে দেখা গেছে অনেকের নাম্বার বেশি তাও চাকরিটা পায়নি, সেগুলো ইন্ডিভিজুয়ালি ডিসাইড হবে, কোর্ট বলে দিয়েছে। তরুণজ্যোতি তিওয়ারিকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, উনি সিঙ্গেল বেঞ্চ থেকে এই রায়টা বার করে এনেছিলেন। তখন উনি ফাঁকা মাঠে খেলেছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চে আমরা মাঠ কেন 1 ইঞ্চি জায়গা পর্যন্ত ছাড়িনি। যাই হোক, সেই রায়ের মধ্যে অনেকগুলো ভুল ছিল, অনেকগুলো লিগাল এরর ছিল, অনেকগুলো ফ্যাকচুয়াল এরর ছিল। নিশ্চয়ই 100 বার, সেটা আমি বলছি না, হাইকোর্টের হায়ার বেঞ্চ বলছে ভুল রায় দিয়েছিল। এই মামলাটা হয়েছে, এবার এই মামলাটা চ্যালেঞ্জ করে অবভিয়াসলি সুপ্রিম কোর্ট যাওয়া হবে। এটাকে ভুল ব্যাখ্যা করছেন, পরিবারের কথা ভেবে এটা ব্যাখ্যা হয়নি। আমরা আমাদের যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই সমস্ত জায়গা যে মিথ্যে অপবাদগুলো আমাদের দেওয়া হয়েছিল, আমাদের মাননীয় বিচারপতিরা সেগুলো শুনেছেন। আমাদের উকিল বাবুরা যারা ছিলেন তারা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখিয়েছেন যে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। এবং উনি বিচারাধীন বিষয়ে যিনি বিচার করছেন, তিনি সংবাদ মাধ্যমে এসে যদি বলেন যে ঢাকি সহ বিসর্জন দেব, এটা কোন যৌক্তিকতা? এটা কোন যৌক্তিকতার উপর দাঁড়িয়ে এই কথাগুলো উনি বলতে পারেন? আজকে ন্যায়ালয় রাজনৈতিক অভিসন্ধি ছাড়া এটা সম্ভব নয়। তাহলে তার পেছনে সেটা তো পরিষ্কার হয়ে গেছে দিনের আলোর মতো, আমরা দেখতে পেয়েছি ওনার পর উনি কি রং ধারণ করেছেন। এটা সত্যের জয়, আর কিছু বলার নেই। সত্যের জয়, আইন ব্যবস্থার প্রতি পূর্ণ ভরসা ছিল এবং সেই মতোই রায় হয়েছে। ধন্যবাদ। আমরা যার জন্য আইনের পথ ধরেই এগিয়েছি। না, তরুণজ্যোতি তিওয়ারিকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, উনি সিঙ্গেল বেঞ্চ থেকে এই রায়টা বার করে এনেছিলেন। তখন উনি ফাঁকা মাঠে খেলেছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চে আমরা মাঠ কেন 1 ইঞ্চি জায়গা পর্যন্ত ছাড়িনি। এইটাই উনি ফাঁকা মাঠে খেলেছিলেন, উনি আমাদেরকে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই জন্যই ধন্যবাদ দিচ্ছি। সেটা তো উনি অবশ্যই দেখেছেন। উনি অযোগ্যরা চাকরি পেয়েছে কি? সবাই তো যোগ্য, সবাই অযোগ্য ছিল, সবাই অযোগ্য। আজকে যদি যোগ্য থাকতো তারা 3বার সিলেকশন প্রসেস হয়েছে, আজকে তারা চাকরি পেত, কিন্তু তারা চাকরি পায়নি। ওরা এটা রাজনৈতিক ভাবে, রাজনৈতিক শিকার হতে হয়েছে 32,000। অবশ্যই আমাদের 32,000কে স্বীকার করেছে, ওইভাবে রায়টা দিয়েছে। আজকে 32,000 পুরো কোনো অ্যালিগেশন ছিল না। আজকে আমাদের 2.5 বছর থেকে ভুগতে, কে বলেছে টিচিং অ্যাপডেট হয়নি? তার মার্কস পেয়েছে প্রত্যেকে। যারা গেস করেছে পিটিশনার, তারাও অ্যাপটিটিউড নম্বর এবং এই নম্বর ইন্টারভিউ নম্বর পেয়েছে। তারা কোথায় পেল ব্রেকআপ মার্কটা? তারা তো নম্বর পেয়েছে, তারা ওই নম্বরের ভিত্তিতে তারা করেছে। কে ও বসবে ব্যাপার, ওর ব্যাপার। আজকে 32,000 জয় হয়েছে, এই 32,000 নৈতিকতার জয়, সত্যের জয়, এটাই। রায়টাকে ভুল ব্যাখ্যা করছেন, পরিবারের কথা ভেবে এটা ব্যাখ্যা হয়নি। আমরা আমাদের যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই সমস্ত জায়গা যে মিথ্যে অপবাদগুলো আমাদের দেওয়া হয়েছিল, আমাদের মাননীয় বিচারপতিরা সেগুলো শুনেছেন। আমাদের উকিল বাবুরা যারা ছিলেন তারা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখিয়েছেন যে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। সেখান থেকে আজকে আমরা মুক্ত হয়েছি। 26,000 বা স্কুল সার্ভিস কমিশনের সাথে কিন্তু আমাদের এটার মিল খুঁজতে যাবেন না কখনো। 32,000 পরিবার আমরা এক ছিলাম, এক আছি। আমরা সসম্মান আজকে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি আজকে আমাদের রায় ঘোষণা করেছেন। আমরা সত্যি আজকে গর্বিত। আমরা আস্থা জানাই কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এত সুন্দর রায় আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ। তিনি বিচারভঙ্গি, তার বিচারপতি, মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে করেছিলেন। আমাদের বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন তিনি এনেছিলেন, আমরা যথাযোগ্য প্রমাণ সহকারে প্রত্যেকটা অ্যালিগেশন আমরা খণ্ডন করেছি। তাই আজকে আমরা সেই সাপমুখ। সেটা তার ব্যাপার, সেটা নিয়ে তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না। তার তিনি কি বলেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিমত, এটা নিয়ে আমার কিছু কোনো বলার মন্তব্য নেই। বারংবার একেবারে আপনার সাথে সাক্ষাৎ আমার হয়েছে এর আগেও অনেকবার, তখন একটা উদ্বেগ ছিল প্যানেলের কি হবে। আজকে একেবারে আপনাদের জয়, কি বলবেন? কাঙ্ক্ষিত জয় আর কাম্য জয়, এবং ন্যায় বিচার পেয়েছি আমরা, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আর যত রকম মিথ্যা অপপ্রচার, যত রকম কুৎসা নোংরামি, সব কিছুর জবাব আদালত দিয়েছেন। আমরা আদালতের ন্যায়ের জন্য এসেছিলাম, আদালত ন্যায় বিচার করেছেন। যাই রায় হতো না কেন আমরা মাথা পেতে নিতাম, কারণ ভারতীয় সংবিধানের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমি বারবার বলেছি, আজকেও আবার বলছি, সত্যমেব জয়তে। কিন্তু কোনো সেন্টিমেন্টের উপর আপনাদের এই রায় এসেছে, একেবারে আইনজীবীরা বলছেন। সেন্টিমেন্ট শুধুমাত্র নয়, ওটা একটা অ্যাসপেক্ট বলা যেতে পারে, একটা দিক যে এনারা 9 বছর ধরে চাকরি করছেন। এবং পরের লাইনটা হয়তো ওনারা শোনেননি,
অর্ডার কপি বেরোলে একবার দেখে নেবেন ওনারা। পরের লাইনেই বলা ছিল বিগত 8-9 বছর ধরে যে এনারা চাকরি করছেন কোনো রকম ফল্ট ছাড়া, এবং ওনাদের জন্য প্রাথমিক শিক্ষা এতটা বেশি এগিয়েছে। আমি একদিন যে কথা বলেছিলাম আপনাদের মিডিয়ার সামনে, সেই একই কথা আজকে বিচারপতিও বলেছেন। ফ্ললেসলি ওনারা চাকরি করছেন এতদিন ধরে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু অভিজিৎ গাঙ্গুলির যে রায়, সেই রায় একেবারে থাকলো নাই তো, আপনিও বলছেন না থাকারই কথা, থাকলো না। যাই হোক, সেই রায়ের মধ্যে অনেকগুলো ভুল ছিল, অনেকগুলো লিগাল এরর ছিল, অনেকগুলো ফ্যাকচুয়াল এরর ছিল। নিশ্চয়ই 100 বার, সেটা আমি বলছি না। হাইকোর্টের ডিসিশন, হাইকোর্টের হায়ার বেঞ্চ বলছে ভুল রায় দিয়েছিল। হাইকোর্টের হায়ার বেঞ্চ বলছে অভিজিৎ গাঙ্গুলির রায় ভুল রায় ছিল, কারণ হচ্ছে সেখানে একটা পক্ষকে না শুনে আর একটা পক্ষের ফেভারে রায় দেওয়া হয়েছিল। এর বেশি আর কি বলতে পারি আমরা, বলুন? আমরা তো আইন জানি না, আমরা এটুকু বলতে পারি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। আমরা সুযোগ পেয়েছি নিজেদের পক্ষ রাখার, মানে সাবমোশনটা আমাদের হয়ে যেত। হ্যাঁ। কিন্তু করে ইডি সিবিআই দপ্তরের বাইরে অভিজিৎ গাঙ্গুলি ধর্নায় বসবেন আজকে, এরকম বলেছেন দিদি, কবে বসবেন এখনো? আচ্ছা, যদি বসেন ভালো হয়, আমরা দেখতে যাবো। উনি যদি মঙ্গল গ্রহে গিয়ে ধর্নায় বসেন, আমাদের আর কিছু করে না। আমরা যোগ্য ছিলাম, যোগ্য আছি, যোগ্য থাকবো। ঠিক কি কারণে উনি ধর্নায় বসতে যাচ্ছেন সেটা জানা দরকার আগে। কেন মানে ধর্নায় বসবেন কেন? ধর্নাটা কেন বসবেন? ওটা কি ইডি সিবিআইটা কি জন্য? মানে চাকরি খাওয়ার জন্য, মানে চাকরি খাওয়ার জন্য, হাই স্কুলের এসএসসির জন্য, না অন্য কিছুর জন্য? হ্যাঁ, মানে চাকরি খাওয়ার জন্য বলছেন নাকি? চাকরি খাওয়ার জন্য আমরা রাখতে চাই না। উনি কেন্দ্রীয় সরকারের একজন গুরুত্বপূর্ণ সাংসদ। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই, কার বিরুদ্ধে কে বসছেন সেটা এখন বোঝা মুশকিল। হ্যাঁ, আপনারা বারংবার বলেছেন ঢাকি সমেত ঢাক বিসর্জন হবে, হয়েছে তো, হয়েছে, রিড ডিসপোজড অফ হয়েছে। আর এখানে এখানে ঢাকিটাই অনুপস্থিত, কিন্তু এখানে আমরা ঢাকটাই এখানে নেই। আমরা ঢাকিকে বিসর্জন করব না, আমরা ঢাকটাকে বিসর্জন করব, শুধু ঢাকটাকে বিসর্জন করব। ঢাকিকে আমরা বাঁচিয়ে রাখবো, অন্যায় করব না, আমরা অন্যায় করব না। অন্যায়টা হচ্ছে যে রায়টা এসছে, আমাদেরকে বলা হয়েছিল ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিব, আমরা ঢাকিটাকে বাঁচিয়ে রাখলাম, ঢাকটাকে বিসর্জন দিলাম। জনৈক প্রচারপতি যখন মিডিয়ার সামনে বসে একটা জাজমেন্টের জন্য আমাদের ছিলেন যে 20 জন টিচার মারা গেছে, সেটা কি কাঙ্ক্ষিত ছিল? একজন একটা পদের জন্য, একটা ভালো পদে যাওয়ার জন্য আমাদের লাশের উপর দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে আমরা জিতে বেরিয়ে এসেছি। আমরা ন্যায়ালয়ের সামনে আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এবং উনি বিচারাধীন বিষয়ে যিনি বিচার করছেন তিনি সংবাদ মাধ্যমে এসে যদি বলেন যে ঢাকি সহ বিসর্জন দেব, এটা কোন যৌক্তিকতা? এটা কোন যৌক্তিকতার উপর দাঁড়িয়ে এই কথাগুলো উনি বলতে পারেন? আজকে ন্যায়ালয় রাজনৈতিক অভিসন্ধি ছাড়া এটা সম্ভব নয়। তাহলে তার পেছনে সেটা তো পরিষ্কার হয়ে গেছে, দিনের আলোর মতো আমরা দেখতে পেয়েছি ওনার পর উনি কি রং ধারণ করেছেন, এবং সেই রং অতীব পরিচিত, প্রত্যেকে আমরা দেখে নিয়েছি। আজকে আমরা ন্যায়ালয়ে, আজকে এই ন্যায়ের মন্দিরে আমরা এসে বুঝতেও পারলাম এবং দেখতেও পেলাম যে কিভাবে উনি যে রায়টি দিয়েছিলেন এবং সেটিকে কিভাবে খারিজ করা হলো সেটাকে। যাই হোক, খুব বেশি বলবো না, হয়তো শব্দ আমার কাছে আবেগে ভেসে পড়ে। এবারে শেষ একটা প্রশ্ন, একেবারে সুপ্রিম কোর্টেও যাবেন আইনজীবীরা, তারা বলছেন কি বলবেন? হ্যাঁ, সুপ্রিম কোর্টেও যাবে, কিন্তু ভুলে যাবেন না সুপ্রিম কোর্টেও আইন দিয়েই বিচার হয়। সুপ্রিম কোর্টে কারো পারসেপশন দিয়ে বিচার হবে না, সুপ্রিম কোর্টে কারো ব্যক্তিগত মতামত দিয়ে বিচার হবে না, সুপ্রিম কোর্টে প্রতিহিংসামূলক বিচার হবে না। বিচার হবে ন্যায়ের বিচার হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। আবার বলছি আমরা, আচ্ছা সবাই মিলে আমরা সমস্ত বলতে পারি তো, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। বিচার পাওয়ার জায়গা, সত্য বিচার পাওয়ার জায়গা, সেটা আজকে প্রমাণিত হলো। কোর্টে এসে যে আমরা ন্যায় বিচারটা পেতে পারি, আমরা বুক বেঁধে আসতে পারি, সেটা আজকে প্রমাণিত হলো। এটা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ফ্রেমওয়ার্কে আমরা বিশ্বাস করি, আইন ব্যবস্থার উপর পুরো বিশ্বাস আছে আমাদের, এবং তারপরে এটুকুই বলতে পারি যে পুরো রায়টা দেখে আলটিমেটলি উইল ডিসাইড। আলটিমেটলি আমরা মানে ওপরে কোর্টে যাব অবভিয়াসলি, সাথে যে ম্যাটারগুলো সিঙ্গেল বেঞ্চে পেন্ডিং ছিল, যেখানে দেখা গেছে অনেকের নাম্বার বেশি তাও চাকরিটা পায়নি, সেগুলো ইন্ডিভিজুয়ালি ডিসাইড হবে, কোর্ট বলে দিয়েছে। না, এই মামলাটা হয়েছে, এবার এই মামলাটা এগেন্সে চ্যালেঞ্জ করে অবভিয়াসলি সুপ্রিম কোর্ট যাওয়া হবে। এইখানে আরেকটা প্রশ্ন, যে 260 জন যেটা আদালত বলছে, 260 জন সিবিআই বলেছে,
সেই আদালত- 260 জনের চাকরি কি বাতিল করা ওটা হবে? বাতিল হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে স্টে হয়ে পড়ে আছে, ওটা একটা ডিফারেন্ট ইস্যু, একটা টোটালটা ওভারটা ডিফারেন্ট ইস্যু। আমি আবার বলছি পুরোটা বলা সম্ভব পুরো জাজমেন্টটা দেখে। আচ্ছা, আপনারা কি এই নির্দেশের বিরুদ্ধে আপনারা কি আপিল? হ্যাঁ, অবভিয়াসলি এসএলপিতে যাবো আমরা। থ্যাংক ইউ। দাদা একেবারেই একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে চাকরিহারারা বারংবার যারা রয়েছে এখানে তারা বলছে তরুণ তিওয়ারি ফিটনেস এবং সবসময় আমাদের দেখুন, আমার সাথে পার্সোনাল কারো শত্রুতা নেই। যারা চাকরি করছেন বা যারা চাকরি গেছিলো তার সাথে মানে পার্সোনাল শত্রুতা আমার কারণে নেই, পার্সোনালি কাউকে আমি চিনিও না। তারা কি বলছেন না বলছেন তার উত্তর দেওয়ার প্রয়োজন আমি অন্তত মনে করি না। আমি আমার মক্কেলদের জন্য মামলা করেছিলাম এবং আলটিমেটলি যেটা আসবে সেই দেখা যাচ্ছে। যাদের নাম্বার বাড়ানো হয়েছে পাওয়া গেছে, গোলমাল হয়েছে পাওয়া গেছে, অ্যাপটিটিউড টেস্টে গোলমাল পাওয়া গেছে, রিজার্ভেশন রোস্টার মানা হয়নি পাওয়া গেছে, জাজমেন্টও হয়েছে সেন্টিমেন্টের বেসিসে। একটা সুপ্রিম কোর্টে দেখা হবে। কিন্তু বারংবার বলা হচ্ছে যে গভর্নমেন্টের এগেইনস্টে যে কোনো যে রায় সেই রায় চায় তরুণ তিওয়ারি, যে ন্যায় চায় না। বিং লয়ার আমরা ক্লায়েন্টের জন্য লড়ি মামলা, ক্লায়েন্ট আমাদের কাছে আসে, মামলা হয়, সেই হিসাবে চলে। আমার পার্সোনালি কারোর সাথে কোনো গোলমাল নেই। থ্যাংক ইউ।